নমস্কার, জিএস ফোরাম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। লক্ষ্মীর ভান্ডারে ভেরিফিকেশনের পরবর্তীকালে আমরা দেখেছিলাম যে বাংলার বাড়িতেও ভেরিফিকেশন শুরু হয়েছিল। এবার নতুন করে কৃষক বন্ধু প্রকল্পে ভেরিফিকেশন শুরু হতে চলেছে। কৃষি মন্ত্রী দুধ কুমার মণ্ডল তিনি স্পষ্ট ডিক্লেয়ার করেছিলেন যে কৃষক বন্ধু প্রকল্পের পরিবর্তে পিএম কিষাণ আসতে চলেছে। আর সেই সূত্র ধরে নবান্ন থেকে নতুন সার্কুলার জারি করে দেওয়া হয়েছে এবং যে সার্কুলারে স্পষ্টভাবে বলা হয়েছে যে এই যে কৃষক বন্ধু প্রকল্প তার কিন্তু ভেরিফিকেশন শুরু হচ্ছে আজ থেকে। এখানে আপনারা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার নবান্ন থেকে কিন্তু একটা সার্কুলার দেখতে পাচ্ছেন, যেখানে স্পষ্টভাবে লেখা রয়েছে ভেরিফিকেশন অ্যান্ড রেশনালাইজেশন অ্যান্ড রিভ্যালিডেশন অফ বেনিফিশিয়ারিজ আন্ডার কৃষক বন্ধু স্কিম। অর্থাৎ নতুনভাবে এই যে স্কিম, এই স্কিমের ওপরে ভেরিফিকেশন আসছে। এই যে সার্কুলার, এটা কিন্তু গত 3 তারিখে কিন্তু রিলিজ করা হয়েছিল এবং বলা হয়েছিল যে এই ভেরিফিকেশন শুরু হবে, কিন্তু কবে শুরু হবে সেইটা স্পষ্ট বার্তা কিন্তু ছিল না। আর আজকে আমরা দেখতে পাচ্ছি যে ব্লক যে অফিস যেগুলো রয়েছে, সমস্ত জেলার যে ব্লক অফিসগুলো রয়েছে সেখানে কিন্তু একটা নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে, যেখানে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে কোন কোন ব্লকে কোন কোন জেলাতে কবে থেকে কৃষক বন্ধুর ভেরিফিকেশন শুরু হচ্ছে। এখানে আমি আপনাদেরকে একটা সার্কুলার যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তি কিন্তু দেখাচ্ছি। এটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, আপনারা দেখতেই পাচ্ছেন, অফিস অফ দ্য অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার, মালদা জেলাতে কিন্তু এই ভেরিফিকেশনের নোটিশটা দেওয়া হয়েছে। শুধুমাত্র মালদা নয়, এটা সমস্ত জেলাতে কিন্তু এই ভেরিফিকেশনের পর্ব সেটা কিন্তু শুরু হয়েছে। এখানে দেখতেই পাবেন লেখাই রয়েছে, এতদ্বারা হরিশ্চন্দ্রপুর 2 ব্লকের কৃষক বন্ধু প্রকল্পের সকল সুবিধাভোগীকে জানানো হচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশ অনুযায়ী কৃষক বন্ধু প্রকল্পের সুবিধাভোগীদের যাচাইকরণ প্রক্রিয়া, তার সঙ্গে রিভ্যালিডেশন এবং রেশনালাইজেশনের উদ্দেশ্যে গ্রাম পঞ্চায়েত কার্যালয়গুলোতে 7/7/2026 তারিখ হতে 24/7/2026 তারিখ পর্যন্ত প্রত্যেক দিন সকাল 10টা থেকে বিকেল 4:30 পর্যন্ত এই ভেরিফিকেশন পর্ব শুরু থাকবে। অর্থাৎ বুঝতেই পারছেন যে প্রত্যেকটা জেলাতে প্রত্যেকটা ব্লকে কিন্তু এই কৃষক বন্ধুর ভেরিফিকেশন হবে। ভেরিফিকেশনের জন্য কি কি নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে সেটাও কিন্তু এই বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে। এখানে দেখতেই পাবেন যে ভেরিফিকেশনের জন্য বলা হয়েছে যে উক্ত শিবির যেটা থাকবে তাতে উপস্থিত হয়ে সকল সুবিধাভোগীকে নির্ধারিত যাচাইকরণ ফর্ম, অর্থাৎ অ্যানেক্সার 1 একটা ফর্ম দেওয়া হচ্ছে, সেই ফর্ম সংগ্রহ করতে হবে। সংগ্রহ করার পর সেটাকে পূরণ করতে হবে। পূরণ করার পরে যে সুবিধাভোগী, যিনি হচ্ছে কৃষক বন্ধু স্কিমের আওতায় টাকা পাচ্ছেন, তাকে অথবা তার স্বামী বা স্ত্রী যে কেউ, তারা কিন্তু ওই শিবিরে উপস্থিত থাকতে হবে, মানে ইন প্রেজেন্স এই ভেরিফিকেশনটা কিন্তু হবে। এখানে স্পষ্টভাবে কিছু ডকুমেন্টসের কথা বলা হয়েছে। প্রথম কথা, আধার কার্ড নিয়ে যেতে হবে, ভোটার পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে, তার সঙ্গে সঙ্গে ব্যাংকের পাসবই, যে অ্যাকাউন্টে কৃষক বন্ধু টাকা ঢুকছে সেই পাসবই নিয়ে যেতে হবে, জমির খতিয়ান বা পর্চা নিয়ে যেতে হবে, অর্থাৎ শুধুমাত্র যে সুবিধাভোগী আছে তার নামে যে জমিটা আছে তার কিন্তু খতিয়ান আর পর্চা দুটোই কিন্তু দরকার। এবং তার সঙ্গে সঙ্গে এই যে সমস্ত ডকুমেন্টস, এই সমস্ত ডকুমেন্টসের জেরক্সের ওপরে কিন্তু সেলফ অ্যাটেস্টেড, অর্থাৎ যে সুবিধাভোগী রয়েছেন তার স্বাক্ষর কিন্তু দরকার। এগুলো করার পরেই কিন্তু গ্রাম পঞ্চায়েতের যে অফিস রয়েছে সেখানে কিন্তু এই ফর্মটাকে আপনাকে জমা করতে হবে। এরপর সেখানে ভেরিফিকেশন পর্ব শুরু হবে। এরকমই একটা বিজ্ঞপ্তি আপনারা আচ্ছা, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন সমস্ত মালদা জেলার সমস্ত সাব ডিভিশনাল অফিস থেকে শুরু করে বিডিও অফিস থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি, এছাড়া যে প্রধান রয়েছেন এবং সমস্ত যারা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টগুলো সামলাচ্ছেন তাদের কাছে কিন্তু এই নোটিশ পাঠিয়ে দেওয়া হয়েছে। নোটিশের ডেট আপনারা দেখতেই পাচ্ছেন, 6 জুলাই কিন্তু এই নোটিশ ডেট পাবলিশ হয়েছে। এবং এই যে ভেরিফিকেশন পর্ব, এটা কিন্তু 7 তারিখ থেকে শুরু হচ্ছে। আরও একটা নোটিশ আমি আপনাদেরকে দেখাচ্ছি, পূর্ব মেদিনীপুরের নোটিশ। এখানে দেখতেই পাচ্ছেন রামনগর থানা, পূর্ব মেদিনীপুর, পিন নাম্বার দেখতে পাচ্ছেন। এখানে কিছু কিছু জায়গা পার্টিকুলারলি বলে দেওয়া হয়েছে যে জায়গাতে ভেরিফিকেশন পর্ব হচ্ছে, এবং ডেট আপনি দেখতে পাবেন 7 জুলাই, 14 জুলাই, 22 জুলাই কোন কোন জায়গা, তালগাছড়ি, এখানে কিন্তু সকল মৌজা এই ভেরিফিকেশন পর্ব হবে। স্থান হচ্ছে গ্রাম পঞ্চায়েত কার্যালয়। ঠিক একইভাবে দেখুন 8 তারিখে বাড়িয়া হচ্ছে আপনার গ্রাম পঞ্চায়েত। ঠিক এখানে দেখতে পাবেন বসন্তপুর গ্রাম পঞ্চায়েত, গোবরা গ্রাম পঞ্চায়েত। অর্থাৎ এই যে ভেরিফিকেশন, এই ভেরিফিকেশন শুধুমাত্র যে জেলা স্তরে হচ্ছে তা কিন্তু নয়, প্রত্যেকটা জেলা এবং প্রত্যেকটা ব্লক অফিসে কিন্তু এই নির্দেশিকা পৌঁছে গেছে। এবং গ্রাম পঞ্চায়েত যে
দপ্তরগুলো রয়েছে, অর্থাৎ গ্রাম পঞ্চায়েত যে অফিসগুলো রয়েছে, সেখানে কিন্তু এই ভেরিফিকেশন পর্ব শুরু হবে। আপনারা যারা কৃষক বন্ধু স্কিমের আওতায় অলরেডি ফর্ম জমা করেছেন বা পিএম কিষাণের জন্য যোগ্য নিজেকে বিবেচিত করেছেন, তারা কিন্তু অবশ্যই কৃষক বন্ধু স্কিমের কিন্তু ভেরিফিকেশন করে নেবেন। যদি ভেরিফিকেশন না করেন, ফিউচারে কিন্তু এই সমস্ত সুযোগ সুবিধা আপনি যেগুলো পাচ্ছেন সেগুলো কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। আপনারা জানেন যে এই পিএম কিষাণ প্রকল্প নিয়ে আসা হয়েছে কৃষক বন্ধু স্কিমের পরিবর্তে, কিন্তু এই কৃষক বন্ধু স্কিমে প্রচুর পরিমাণে ভুয়ো সুবিধাভোগী রয়েছে, রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছিল। তো এই ভুয়ো অস্তিত্বহীন সুবিধাভোগী যারা রয়েছে তাদেরকে চিহ্নিতকরণ করা হবে, এই যে যাচাই প্রক্রিয়া হবে সেই যাচাই প্রক্রিয়ার মাধ্যমে। তারপরেই যারা যোগ্য ব্যক্তি থাকবে তারা পরবর্তীকালে কিন্তু পিএম কিষাণ প্রকল্পের আন্ডারে টাকা পাবেন। বর্তমানে আমরা দেখেছি যে পিএম কিষাণের আন্ডারে বহু কৃষক কিন্তু টাকা পেয়ে গেছেন অলরেডি, কিন্তু এই যে ভেরিফিকেশন হওয়ার পরেই কিন্তু পরবর্তী যে স্কিমের আন্ডারে যে টাকাটা, সেই টাকাটা কিন্তু পাবেন। এখন কিন্তু পাবেন না, যখন এটা ভেরিফিকেশন পুরো কমপ্লিট হয়ে যাবে তারপরেই কিন্তু পাবেন, কারণ প্রচুর ভুয়ো সুবিধাভোগী এই কৃষক বন্ধু প্রকল্পের আন্ডারে টাকা পাচ্ছে। যেটা বলা হয়েছিল যে রাজ্য সরকার যে দুয়ারে সরকার প্রকল্প, সেই দুয়ারে সরকার প্রকল্পে লাস্ট 10 বছরে কৃষক বন্ধুর মাধ্যমে প্রচুর টাকা নয় করা হয়েছে। সেই নয় যাদের হয়েছে, যে টাকাটা হয়েছে সেই টাকাটাকে রিকভার করার প্রসেসে কিন্তু রাজ্য সরকার রয়েছে। এর মধ্যে যারা ভুয়ো সুবিধাভোগী বেরোবেন বা যারা অস্তিত্বহীন, অথচ যাদের কাছে জমি জমা কিছুই নেই অথচ কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে টাকা পাচ্ছেন, তাদেরকে চিহ্নিতকরণ করে রাজ্য সরকার উপযুক্ত স্টেপ কিন্তু আইনি পদক্ষেপ যেগুলো সেগুলো কিন্তু নেবে। এখন প্রশ্ন হচ্ছে, পিএম কিষাণ কিন্তু সবাই পাবে না। আমি আপনাদেরকে বলেছিলাম যে কৃষক বন্ধু প্রকল্পে সবাই কিন্তু টাকাটা পাচ্ছিল, কিন্তু পিএম কিষাণ প্রকল্পে সবাই কিন্তু টাকা পাবে না, কারণ সেখানে কিছু নিয়ম তৈরি করে দেওয়া হয়েছিল পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে। তো যেহেতু এই প্রকল্পে একটা কড়া নিয়ম যেটা রয়েছে সেটা হচ্ছে যে প্রথম কথা তো কিস্তি অনুযায়ী 2000 করে পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে টাকা দেওয়া হবে। এটা তো ডিবিটি লিঙ্কের মাধ্যমে টাকাটা দেওয়া হবে, এটা আমি বলেছিলাম। এবং 72 লক্ষ কৃষক অলরেডি পশ্চিমবঙ্গে যারা রয়েছে তাদের মধ্যে কিন্তু অনেকেই পিএম কিষাণ প্রকল্পের আন্ডারে টাকা কিন্তু পেয়ে গেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এখানে কয়েকটা কন্ডিশন বলে দেওয়া হয়েছিল। কন্ডিশন হচ্ছে পরিবারের একজনই কিন্তু পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে টাকা পাবে। দ্বিতীয়ত রেকর্ড যেটা হবে সেটা কিন্তু 2019 সালের কিন্তু রেকর্ড 1 ফেব্রুয়ারি 2019-এ আগে যাদের কিন্তু রেকর্ড করা আছে তারাই কিন্তু পাবেন, অর্থাৎ পরে রেকর্ড করলে কিন্তু আর কিন্তু এই পিএম কিষাণ প্রকল্পে টাকা পাচ্ছেন না। আর পিএম কিষাণ যদি চালু হয়ে যায় তাহলে কৃষক বন্ধু প্রকল্প বন্ধ হয়ে যেতে পারে। তবে রাজ্য সরকার এই বিষয়ে কোনো সার্কুলার জারি করেনি এখনো পর্যন্ত যে কৃষক বন্ধু সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাচ্ছে, সেটা কিন্তু এখনো পর্যন্ত কোনো সার্কুলার আসেনি। তবে কৃষিমন্ত্রী দুধ কুমার মণ্ডল তিনি কিন্তু একবার বলেছিলেন। কিন্তু ভোটের পূর্ববর্তী আগে আমরা দেখেছি যে বিজেপি তরফ থেকে এটা বলা হয়েছিল যে পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে 6000 টাকা 2000 করে 3বার দেওয়া হবে, 6000 টাকা, এবং কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে 3000 টাকা দেওয়া হবে, মানে টোটাল সব মিলিয়ে কৃষকরা কিন্তু 9000 টাকা পাবেন। এখন দেখার বিষয়, এই যে নতুন করে যে ভেরিফিকেশন পর্ব শুরু হয়েছে, এই ভেরিফিকেশন পর্ব সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে রাজ্য সরকার নতুন করে কৃষক বন্ধু প্রকল্প শুরু করতে চলেছে কিনা, যা কিছু নতুন আপডেট আসবে কৃষক বন্ধু প্রকল্প সম্বন্ধে, সব কিছু আপডেট এই চ্যানেলটার মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। সো চ্যানেলটা মাস্ট কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওগুলো ভালো লাগলে লাইক করে দেবেন, এবং মাস্ট এই ভিডিওটাকে সবার সঙ্গে শেয়ার করে দিন যাতে সবাই কিন্তু জানতে পারে এবং কাল থেকে এই যে ভেরিফিকেশন পর্ব শুরু হচ্ছে তাতে পার্টিসিপেট করতে পারে। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।